ঠিক আছে। চলে এসো। বুবলার কাছে আর যাবে না। সবাই গুড মর্নিং করে দাও, গুড মর্নিং করে দাও। গুড মর্নিং, গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আসানসোল থেকে আমি অর্পিতা, তোমাদের অর্পিতা, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এখন বাজে সকাল 7টা, আর এখন থেকে দেখো শুরু হয়ে গেল। বুবলা এমনি এমনি করতেই থাকবে, ও কামড়াতেই থাকবে। এটা দিয়ে দিন শুরু হয় আর এটা দিয়ে দিন শেষ হয়। এই দেখো মাথায় চাপছে। এতক্ষণ বুবলার কাছ থেকে আমার কাছে আসতেই চাইছিল না, কারণ আমি এখন ওকে খাঁচাই ভরে দেবো, সেই জন্য। আবার এখন চলে এসেছে, আর এখন বুবলার কাছে যাবে না। দেখছো, শুনছে, সব শুনে সব বোঝে। তো চলো, অনেক 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 কাজ বাকি আছে, সেগুলো সব করে নেবো। বুবলা যা, মুখটা ধুয়ে পড়তে বসো এবার, যাও। চলো, বুবলার বাবা এখনো আসেনি, হাঁটতে গেছে। আসলে পরে ওকে চা দিয়ে দেবো। আর কি টিফিন হবে কে জানে, দেখি জিজ্ঞাসা করি কি খাবে না খাবে। মিঠু দেখছে, মিঠু এখন সব দেখছে। যাই হোক, চলো, একটু রোদ উঠলে পরে বেশ চনমনে লাগে মনটা, কিন্তু রোদ একদম দিচ্ছে না কয়েকদিন ধরে, শুধু কুয়াশা, মেঘলা মেঘলা ওয়েদার, আর জাকিয়ে শীত পড়েছে, এই আর কি। তো চলো, ও ফ্রিজে মাছগুলো বের করে রাখি, কারণ ঠান্ডা কাটতেই চায় না ফ্রিজের মাছগুলো, জানো তো। আজকে স্পেশাল হবে ভোলা ভেটকি। আর কি হবে তোমরা নিজেরাই দেখতে পাবে পুরো ব্লগটা দেখলে। তো চলো ঘরে যাওয়া যাক। লাল্লান টপু ঘরে যেতে চাইছে না। তো রাত্রে বিড়ালগুলো একটা খাবারের প্যাকেট নিয়ে এসে উঠোনে ফেলে দিয়েছিল, তো সেইটা বুবলা বাবা ধুতে গিয়ে সারা উঠোনটায় দেখো ধুয়ে দিল। ভালোই হলো, আমার একটা কাজ কমে গেছে। হ্যাঁ ঠিক আছে, কত? 250 দাও। এই 2 পিস? না 500 দিন? না না না, অন্য মাছ আছে, এটা ওর বাবার জন্য নিচ্ছি। আরে একদম কাটাই কাটাই দাও, তাই আন্দাজ হয়ে গেছে। এগুলো বাটা পোনা নাকি? এইগুলো মাছগুলো রুই পোনা। তুমি কাটতে পারো? তেতো হলে পরে বাবুর ঘরে পার্সেল করে দেবো মাছটা, বলছে। না না, পার্সেল করবি, তুই আগে মাঝে খাবো, তারপর পয়সা দিবি, একটু লাগে দেবো না। হঠাৎ পিঠে। তো দেখো, বুবলার বাবা আবার দুটো মাছ ওজন করালো। আসলে কি বলতো, ওর খুব মাছের নেশা। এই মাছগুলো একদম টাটকা, কিন্তু আজকে করবো না, কারণ ভোলা ভেটকিগুলো কয়েকদিন থেকে আনা আছে, ওগুলো বের করে আমি ঠান্ডা ছাড়াতে দিয়েও দিয়েছি। ভোলা ভেটকিগুলোই আজকে করব। আর দেখো, এই যে বেরিয়ে যাচ্ছে রেডি হয়ে, তো আমাকে বলছে যে তুমি নাও, ও কোনো জিনিস নিলে আমি খালি ওকে বলতে থাকি তুমি ঠকে গেলে, বুঝলে। সেই কারণে ও বলছে আজকে তুমি মাছটা নাও, তুমি পয়সা দাও, তারপর আমি এসে দেখবো তুমি ঠকলে না ঠকনি। তো যাই হোক, মাছটা নেওয়া হয়ে গেল আমার। চল যা যা, হাট হাট। হ্যাঁ, ওইখান থেকে ওরকম করছি। কুমড়ো কাটছো নাকি? অনেকদিন হয়নি কুমড়ো। হ্যাঁ থাক, অনেকদিন হয়নি কুমড়ো। তো চলো, মাছ টাছ নেওয়া হয়ে গেল। এখন 8:30 বাজে। এরপর ঘরের কাজে হাত দিইনি এখনো, ঘরের কাজগুলো সারতে হবে। আজকে সব থেকে প্রথমে ওপরে যাই। সেই যে লেপের হোয়ারগুলো কাচা হয়েছিল পোষকালির সময়তে, তারপর থেকে আর পরানোই হয়নি, ওইভাবে গায়ে নিচ্ছি র্যাকটা। তো আবার সেই র্যাক নোংরা হয়ে যাবে, র্যাক কাচার একটা ঝামেলা থাকবে, সেই জন্য আজকে ওয়ারগুলো পুড়িয়ে বিছানা ঝেড়ে নিই, তারপর ঘর দুয়ার ঝাড় দেওয়া করবো। আর এই যে চারাপোনাগুলো নিলাম, আজকে এগুলো করবো না, আজকে হবে ওই ভোলাটাই করবো, বের করে রেখেছি। ভুলে আবার খুব মাছের নেশা। কি হলো তোর? তো স্টাইল করে দাঁড়ালি, মুখের সামনে স্টাইল করে এরকম করে দাঁড়ালো যেন কি শুটিং চলছে ওর। পড়া কর, কাল থেকে পরীক্ষা বুবলার, মক টেস্ট। চলো। তো বন্ধুরা, আমার মতো তোমরা কে কে করো? টাটকা তাজা মাছগুলো ধুয়ে মুছে ফ্রিজে রেখে দিয়ে তারপর বাসি বাসি ফ্রিজের মাছগুলো খাও কে কে? আমি কিন্তু ওরকম ভাবেই খাই।
কালকে রাতের খাওয়া বাসনগুলো ধুয়ে নিয়েছিলাম, তারপর আমি চায়ের বাসনগুলো আজকে সকাল সকাল ধুয়ে নিয়ে এখন আমি মাছগুলো ধুয়ে নিচ্ছি। তো এই মাছগুলো ঠান্ডা ছেড়ে গেছে, ভোলা মাছ কিন্তু কাটা কম থাকে, সেই জন্য বুবলা খেতে খুব ভালোবাসে আর আমারও ভালো লাগে, ভোলা মাছের গন্ধগুলো খুব ভালো লাগে। কিন্তু আগে যে স্বাদটা পেতাম সেটা কিন্তু এখন থাকে না, জানো তো। সব মাছ টাছগুলো না কিরকম যেন একটা বিস্বাদ হয়ে যাচ্ছে, মানে ডুপ্লিকেট না অরিজিনাল কিছু বোঝা যায় না এখনকার দিনে। যাই হোক, মাছগুলো ধুয়ে এখন নুন হলুদ মাখিয়ে দিই। হলুদ মাখাবো না, হলুদটা রান্না করার সময় মাখাবো। আজকে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, টমেটো সব একসাথে পেস্ট করে খুব ভালো করে ঝাল দিয়াটা করবো। অনেকদিন বাদে ভোলা হচ্ছে, শীতের সময়তে মানে এবছর শীত পড়ে থেকে আমরা ভোলা মাছ একদিনও খাইনি, খেলে তো তোমরা জানতেই পারতে। তো যাই হোক বন্ধুরা, দেখো এখন আমি এই কাঠের যে উনুনটা আমাদের বানিয়েছিলাম সেটা ভেঙে দিচ্ছি, কারণ পৌষ মাস পেরিয়ে গেছে আর পৌষ মাসে উনুন ভাঙতে নেই, সেই কারণে এটা ভাঙা হয়নি। আর অত তো কাঠ নেই, তোমাদের আগের দিনই বললাম, দুদিন যে রান্না হয়েছে তাতেই আমাদের কাঠগুলো সব বাড়ন্ত হয়ে গেছে, আর কাঠ নেই। তো যাই হোক, এখন ভেঙে দিলাম। বাবা আজকে ফোনে বলছিল বুলটি উনুনটা ভেঙে দিবি, দেখতেও ভালো লাগছে না সামনেখানে ওরকম উনুন। আর আসলে এটা উনুনের মতো হয়ওনি, শুধু ইটগুলো সাজিয়ে দিয়েছিল একটু গর্ত করে। আর আমাদের কি বলতো, আগেকার দিনের মানুষরা না অনেক কিছু মানতো, এটা করতে নেই ওটা করতে নেই, ঘরের এই জায়গায় তুলসী মন্দির করো, এই জায়গায় উনুন করো। তো সেগুলোতে তাদের ভালোও হতো, কিন্তু আমরা কি বলতো, আমরা তো সেগুলো মানি না। আমরা সেই সময়গুলোতে ওই কথাগুলো বলে দিই কি এগুলো আজকাল আর নেই। কিন্তু যখন আমরা বিপদে পড়ি তখন আমরা নানান অ্যাস্ট্রোলজারের চ্যানেল মানে সার্চ করি আর টোটকা ইউজ করি, এটা করো তাহলে এটা হবে, এটা করলে সংসারে মঙ্গল হবে, ওটা করলে সংসারে উন্নতি বাড়বে, এইসবগুলো ইউজ করি। কিন্তু সেই টোটকাগুলো না আগেকার দিন মানুষের বিশ্বাস ছিল, ভরসা ছিল, তাদের ধর্ম ছিল। আমি আমার ছোটবেলা থেকেই মা ঠাকুমাদেরকে, বাবাদেরকে দেখেছি অনেক নিয়ম পালন করতে, যেগুলো মানে পরবর্তীকালে আমরা বড় হওয়ার সাথে সাথে শুনতাম যে এগুলো এখন আর চলে না, এগুলো বেকার, এগুলো কুসংস্কার। কিন্তু সেইগুলো জানো তো আমি চ্যানেলগুলোতে দেখছি, মানে অ্যাস্ট্রোলজার চ্যানেলগুলোতে সেগুলো টোটকা হিসেবে ব্যবহার হচ্ছে। তখন কিন্তু আমরা দিব্যি করছি, জানো তো, হ্যাঁ এটা পূর্ণিমার দিনে করতে হয়, এটা অমাবস্যায় করতে হয়, এটা বৃহস্পতিবারে করতে হয়, করছি। অথচ সেই বলে না গ্রামের মধু আর ভিন গায়ের মধুসূদন, সেই হয়ে গেছে। বাবা মাদের কাছে যখন আমরা শুনি তখন সেটা পুরনো যুগের মনে হয়। তো যাই হোক, উনুনটা ভেঙে এখন আমি রান্নাঘরে কাজ সারতে চলে এসেছি। আজকে কুমড়োর তরকারি হবে আর তোমার এই চচ্চড়ি হবে। এটাতে শীষ পালং রয়েছে আর আলু রয়েছে আর কপি ডাটা, ফুলকপি ডাটা রয়েছে। বেগুন আমি দিতে বারণ করলাম, কারণ বেগুন দিলে না একদম সেই মানে মাখা মাখা টাইপের তরকারি মতো হয়ে যায়। আর আজকে আমি একটু শুকনো শুকনো করে চচ্চড়িটা করবো, অনেকদিন চচ্চড়ি করা হয়নি। যাই হোক, সবজিগুলো সব ধুয়ে নিলাম, রেডি করে নিলাম, তাহলে রান্না করতে সুবিধা হবে। চলো এখন আমি চচ্চড়িটা বসিয়ে দিই। কড়াইয়ের মধ্যে সর্ষের তেলের ওপর দেখো গোটা সর্ষে ফোড়ন দিলাম আর দুটো শুকনো লঙ্কা। হ্যাঁ, তো ওদিকে তো চচ্চড়িটা বসিয়ে দিলাম আর দুধটা গরম হয়ে গেছে, এদিকে আমি ভাতটাও বসিয়ে দিলাম, কারণ এখন 10:30 বেজে গেছে। এরপর তো কলের জল চলে এলে 1 ঘন্টা পুরো কলের জলেই লেগে যায়। তো যাই হোক, আর ঘরগুলো না ঝাড় দিয়ে নিয়েছি, ঘরগুলো মোছা বাকি আছে, মানে ঠাকুর ঘর, রান্নাঘর এগুলো সব মোছা হয়ে গেছে, বাকি ঘরগুলো মোছা বাকি আছে। তো চলো বন্ধুরা, ঘরগুলো মুছতে মুছতে তোমাদের কয়েকটা সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দিয়ে দিই। বনগাঁ থেকে পিহু লিখেছে, অর্পিতা দিদি ভাই তোমার ভিডিও আমি প্রত্যেকদিন দেখি, খুব ভালো লাগে, তোমার ভিডিওতে যদি আমার নামটা নিও আমি খুব খুশি হব। এই যে পিহু, তোমার নামটা নিয়ে নিলাম, আর অনেক অনেক ধন্যবাদ তোমাকে। আর বনগাঁয়ের আমার সকল ভাই বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা। আর পরের কমেন্টটি হচ্ছে নদিয়া থেকে দীপশঙ্কর লিখেছে। দীপশঙ্কর লিখেছে, অর্পিতা দিদি ভাই তোমার ভিডিও আমাদের বাড়িতে সবাই দেখে, আমরা সবাই মিলে একসাথে দেখি, অনেক ভালো লাগে, তোমাদের আচার নিয়ম পুজো পাশাগুলো আমাদের অনেক ভালো লাগে। থ্যাংক ইউ দীপশঙ্কর দাদা ভাই এত সুন্দর কমেন্ট করার জন্য। আর তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, তোমাদের পরিবারের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এর পরের কমেন্টটি হচ্ছে কৃষ্ণনগর থেকে
কুহু কুহু লিখেছে, অর্পিতা দিদি ভাই তোমার রান্নার রেসিপিগুলো লাইভে দেখতে বেশি ভালো লাগে, তুমি রান্নার রেসিপিগুলো ব্লগে না দিয়ে লাইভে দিও, আমরা লাইভে দেখি, খুব ভালো লাগে। থ্যাংক ইউ কুহু এত সুন্দর কমেন্ট করার জন্য। আর হ্যাঁ, লাইভ ভিডিওতে তোমরা জয়েন করো, আমারও তোমাদের সাথে গল্প করতে করতে রান্নাগুলো তাড়াতাড়ি হয়ে যায়, আর লাইভে রান্না বান্না শেয়ার করতে আমারও খুব ভালো লাগে। মুর্শিদাবাদ থেকে পেখম লিখেছে, অর্পিতা দিদি ভাই তোমার ভিডিও অনেক ভালো লাগে, তোমাকে আমি আমার নামটা অনেকবার নিতে বলেছিলাম, আমার নামটা নিলে আমি খুব খুশি হব। এই যে পেখম, তোমার নামটাও নিলাম। তো অনেকক্ষণ পর আসছি তোমাদের সামনে, এখন বাজে হচ্ছে 12টা। কলের জল নিতে মোটামুটি আমার একদম পুরো 1 ঘন্টা লেগে যায়, তো অত তো শেয়ার করলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো যাই হোক, রান্নাঘরে কিন্তু অনেক হয়ে গেছে কাজ, অনেক বলতে তোমার নিরামিষ রান্নাগুলো হয়ে গেছে, ডাল, তারপর চচ্চড়ি, কুমড়ো সব হয়ে গেছে, মায়ের জন্য পোস্তর বড়াটা করছি। তারপর ভোলা ভেটকি মাছের রেসিপিটা লাইভ করব, লাইভে শেয়ার করব। আর আন্ডা কারিটা এখন হবে না রাত্রে করব সেটা এখন ভেবে পাচ্ছি না, কারণ মাছটা হওয়া নিয়ে কথা, মাছটা যতক্ষণে হবে সেই মতো আর কি আন্ডা কারি করার চেষ্টা করব। যদি মাছটা তাড়াতাড়ি করে হয়ে যায় তাহলে আন্ডা কারিটা করবো, নাহলে রাত্রে করব। তো চলো রান্নাঘরে যাই। এই ঘর ওই ঘর রান্নাঘর সব ঘর, খালি এখনো ওপর বাকি, ওপর এখনো উঠতে পারিনি। তো দেখো এখানে আমি পোস্তর বড়াগুলো বসিয়ে দিয়েছিলাম, আর এই যে চচ্চড়ি কুমড়ো সব নামিয়ে নিয়েছি, ভালো হয়ে গেছে। এখানে দেখো হাঁসের ডিম আলু ভেজে তুলে রেখেছি, তারপর মশলাটা কষাচ্ছি। মশলা বলতে আজকে কিন্তু পেঁয়াজ বাটা দিয়ে করব, কারণ একদম গ্রেভি করে করব, যেহেতু রাতের তো রুটি খাওয়ার, সেই জন্য। তো পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরে গুঁড়ো ভালো করে দিয়ে কষিয়ে নিচ্ছি। আর তোমার কাঁচা লঙ্কা ঝাল দিয়েছি, শুকনো লঙ্কা দিইনি। তারপর দেখো ভেজে রাখা নতুন আলু আর হাঁসের ডিম দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আসলে কি বলতো, ডিমের ঝোলটা থেকে ডিমের কারিটা বুবলা খেতে বেশি ভালোবাসে, সেই জন্য ওর পছন্দ মতোই আজকে করলাম। আর রুটি দিয়ে বেশি ঝোল তো লাগেও না, রাত্রে রুটি দিয়ে খাওয়া হবে, যদিও বুবলা একটু ভাত খাবে। তো যাই হোক, দেখো এখন কষানো হয়ে গেছে, এরপর অল্প একটু জল দিয়ে দিলাম, এই জলটা তো টেনেই নেবে। চলো এখন বাগানে যাই। তো ফাইনালি এটাই ভাবলাম যে না, শীতকাল, এখন গরম মশলার গন্ধটা ভালো লাগবে না, ধনে পাতাটাই বেশি ভালো লাগবে। তো সেই জন্য এখন চলে এসেছি বাগানে টাটকা তাজা ধনে পাতা তুলতে। চলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। দেখো ওই দেখো কপি গাছগুলো অনেক বড় হয়ে গেছে, পুরো ফনফনিয়ে বাড়ছে যেন একদম। না বাবা বলবো না, ভিডিওতে যেটা শেয়ার করি সেটাই চলে যায়। তো যাই হোক চলো তুলে নি কটা। তো দেখো ধনে পাতাগুলো কালকে আমি একবার জল দিয়ে গেছিলাম, বাট ওরকমভাবে লক্ষ্য করিনি। দেখো কত সুন্দর, ওই দেখো চাদরওয়ালা এসছে, চাদর। এই দেখো পেঁয়াজগুলো ভাই লাগিয়ে গেছিল, লেগে গেছে। আর এইগুলো হচ্ছে ফুলকপি বাঁধাকপি, ধরেনি, শুধু পাতার বাহার। ফুলকপি বাঁধাকপি কিছু ধরেনি, শুধু পাতা বাহারের মতন পাতাগুলো বেশ বড় বড় হয়ে আছে। আর এই দেখো কয়েকটা ধনেপাতা তুললাম। আমার আন্ডা কারির গন্ধ পুরো বাগান অবধি মোমো করছে। চলো মাছটা এবার করব, ব্যাস রান্না কমপ্লিট। তারপর চাক স্নান করতে হবে, গরম জল বসিয়ে দিয়েছি। ধনেপাতাগুলো ভালো করে ধুয়ে আর অল্প একটু কেটে নিলাম, এরপর দিয়ে দিলাম হচ্ছে ডিমের কারির সাথে। শীতকালের সবজি আর ধনেপাতার ফ্লেভার থাকবে না, সেটা তো হয়ই না, কি বলো বন্ধুরা। যাই হোক কারিটা নামিয়ে আমি লাইভে কিন্তু ভোলা ভেটকি রেসিপিটা শেয়ার করে দিয়েছি, তোমরা যারা দেখোনি তারা দেখে নিবে। ভোলা ভেটকিটাও কিন্তু দারুণ স্বাদের হয়েছিল, সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা দিয়ে একদম মাখো মাখো করে করেছিলাম। আজকে বুবলা টিউশন নেই, ভাত টাত খেয়ে একটু শুলাম, শুয়ে এমন ঘুম দিয়েছি। দেখো এখন বাজে হচ্ছে 5টা 10। তো এখন 5টা 10 বাজছে, কিন্তু চারিদিকে যেন কুয়াশা কুয়াশা হয়ে আছে। যাই হোক কাপড় জামাগুলো তুলে নিলাম, আর এগুলো তো শুকোয়নি না ঠান্ডা হয়ে আছে জানি না, তবে এগুলো ঘরে গিয়ে মেলে দেবো। আর আকাশটা দেখো কেমন ফাটা ফাটা হয়ে আছে, আর খুব সুন্দর ঘুঘু পাখি ডাকছিল, বেশ ভালো লাগছিল, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। যাই হোক চলো 1 কাপ চা খেয়ে তারপর আবার নিজের কাজে লেগে যাবো।
চাটা খেয়ে নিলাম, তারপর ঘরগুলো সব ঝাড় দিয়ে নিলাম। আর রাত্রে তো ডিমের তরকারি করা আছে, বিমস আলুটা ভাজা করব, রুটি করব, এই তো রাত্রের কাজ। তো যাই হোক, এখন তো একটু পরে বুবলা ফোনটা নেবে, ফোনে ওর কিছু মানে পড়া আছে, সেগুলো থেকে পড়া করবে। তো আমি এখন সন্ধ্যেটা দিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, তোমাদের এতক্ষণ ধরে যারা আমার ভিডিও দেখেছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ। তারা কমেন্টে জানাতে ভুলো না ভিডিওটা আজকের কেমন লাগলো। আর হ্যাঁ, যারা এখনো আমার ভিডিও লাইক করোনি তারা লাইক করে আর বন্ধু বান্ধবদের সাথে ফেসবুক হোয়াটসঅ্যাপে আমার ভিডিওটা প্লিজ শেয়ার করে দিও। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আমি অর্পিতা, তোমাদের অর্পিতা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।